আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। قال الله سبحانه وتعالى قد أفلح من زكاها وقد خاب من دساها. وقال أيضا وأنتم عاكفون في المساجد تلك حدود الله فلا تقربوها. صدق الله العظيم. ويقول النبي صلى الله عليه وسلم تحروا ليلة القدر من 10 أواخر من رمضان في 10 أواخر من رمضان أو كما قال عليه الصلاة والسلام. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم إن الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه. প্রিয় দর্শক এবং আমাদের যারা নিয়মিত প্রোগ্রাম দেখে থাকেন তারা সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আমরা রজব মাস থেকে এই দোয়া পড়েছিলাম, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রজব দান করেছেন, শাবান দান করেছেন। আমরা এখন মান্থ অফ রমাদানের মধ্যে অবস্থান করছি এবং দেখতে দেখতে মান্থ অফ রমাদানের অর্ধেক রমাদান আমাদের সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমাদের বাকি হয় 14 দিন অথবা 15 দিন আমাদের হাতে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিখ্যাত হাদিস যে তোমরা লাইলাতুল কদর তালাশ করো রমজানের শেষ দশকে, এবং এটা মূল উদ্দেশ্য হলো কিভাবে তালাশ করতে হবে ইতিকাফের মাধ্যমে। এবং অন্যত্র কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে সেই ব্যক্তি ইনডিড সাকসেস যে নিজেকে পরিশুদ্ধ করলো, আর যে নাকি সেই ক্ষতিগ্রস্ত যে নিজেকে এই কাজটা করতে পারলো না। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল কাইয়িস মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজ মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আল্লাহ মানা আলামানি। রাসূল বলেন যে ওই ব্যক্তি ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, জ্ঞানী, আকলমন্দ, যে তার নিজের নফসকে কন্ট্রোল করতে পারলো। আর সে হলো বোকা, ইডিয়েট, মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সে নিজের খায়েশ মোতাবেক, নিজের চাহিদা মোতাবেক, ডিজায়ারকে ফলো করে এবং সে মনে করে যে আল্লাহ তাকে মাফ করে দিবে। কোরআনের মধ্যে যে সূরা আশ-শামস ওয়া দুহাহা, যে সূরাটা আমরা আশ-শামস যে সূরাটা তেলাওয়াত করেছি, 2টি আয়াত, কদ আফলাহা মান যাক্কাহা, ওলামারা বলেন এর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 বার অথবা 11 বার কসম খেয়েছেন। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসিন ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা কদ আফলাহা মান যাক্কাহা। যদি আপনার কনজাংশন ধরা হয় ও আতিফা যদি ধরা হয় তাহলে 11 বার, আর না হয় 7 বার আল্লাহ কসম খেয়েছেন। এবং কসম খেয়ে বলছেন যে নাকি তার নিজের নফসকে কন্ট্রোল করলো সে কামিয়াব এবং সাকসেস। এবং আমাদের আজকে সাবজেক্ট যেটি সেটা হচ্ছে ইতিকাফ ও আত্মশুদ্ধি। ইতিকাফের মেইন উদ্দেশ্য হলো যে মানুষ মসজিদে থেকে সে নিজেকে, নিজের নফসকে, নিজের আত্মাকে, রিপুকে সে পরিশুদ্ধ করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তিকে ভালোবাসেন যারা তওবা করে এবং যারা পবিত্র থাকে। এবং পবিত্রতার মধ্যে এই নফসকে পবিত্র করা এটা একটি অন্তর্ভুক্ত। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ বলেন হে নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল তার মধ্যে একটি হলো তাজকিয়া নফস, নিজের নফসকে আত্মশুদ্ধি করা, নফসকে তাজকিয়া করা। তো কীভাবে করতে হবে, কীভাবে আমাদের এই মাকাম অর্জন করা যায় এবং কী উদ্দেশ্যে আমরা করব, এ নিয়ে আজকে আমাদের সাবজেক্টে আমাদের বিষয়বস্তুকে সাজানো হয়েছে। আমাদের সাথে নিয়মিত আমাদের যিনি কথা রাখেন মাওলানা ফায়কুদ্দিন আমার সাথে আছেন। তো মাওলানা কেমন আছেন? জি আছি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের কাছে কেমন রোজা যাচ্ছে আপনার? আলহামদুলিল্লাহ খুবই সুন্দর মনোরম, খুবই আনন্দঘন পরিবেশে আল্লাহ পাক এই এবার যে রমজান মাসটা দ্রুত চলে যাচ্ছে, মানে একে তো উইন্টারে তেমনি দিন ছোট 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 দিন, তার মধ্যে আমরা শুরু করলাম এর মধ্যে আজকেই 15টা রোজা হয়ে যাচ্ছে। জি, তো খুবই দ্রুত। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন
বাকি রোজাগুলো আমরা যেন সুন্দর হাতে করতে পারি। তো যদিও আমরা এতেকাফ শুরু হবে সোমবার দিন দিবাগত রাত্রি থেকে, অর্থাৎ সানসেটের পর থেকে। তো আমরা আমাদের সব বিষয়কে এই জন্য একটু আগের থেকে সাজিয়েছি এবং আলোচনা করছি, যাতে করে সবাই মধ্যে উদ্বুদ্ধ হয়, এতেকাফের ফজিলত জানতে পারে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে ডাইরেক্ট বলছেন, ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, তোমরা, এবং অন্যত্র আছে ওয়াইদ বাওয়ানা লিব্রাহিম কামাত আল্লাহ তুশরিকু শাইআন তাইয়্যিবাতাল লিত-তাইফিন আকিফিনা ওয়ার রুকআই সুজুদ। ইব্রাহিম সালামকে আল্লাহ হুকুম দিয়েছেন যে বাইতুল্লাহ পরিষ্কার পরিচ্ছন্ন করা, তাদের মধ্যে একটা হলো এতেকাফ করেনেওয়ালা। এবং এতেকাফের ফজিলতের মধ্যে কতগুলোকে আমরা বলেছি যে 3 হুকবা জাহান্নাম আল্লাহ দূর করে দেন যদি আল্লাহ এক রাত্রে এতেকাফ কবুল করেন। আর 1 হুকবা সাহাবার যে শুনে এটা কত রূপ, 7 আসমান 7 জমির যত পার্থক্য, এত দূরত্ব, মানে এত দূর তার থেকে জাহান্নাম চলে যাবে। তো এই জন্যে এই এতেকাফটা যে কি কত গুরুত্ব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমরা জানি, আপনারাও বলেছেন, উনি পুরো রমজান মাসে এতেকাফ করেছেন, প্রথম দশকে, শেষের দশকে, এবং 1 বছর ছাড়া বাকি সবসময় উনি মদিনা যাওয়ার পরে, রমজান তো ফরজ হয়েছেই মদিনাতে যাওয়ার পরে, সেকেন্ড হিজরি দিয়ে প্রতি বছর উনি এতেকাফ করেছেন। কারণ আমরা যে ব্যস্ততা জিন্দিগিতে অবলম্বন করছি, অবস্থার মধ্যে আছি, এর মধ্যে আমরা কিভাবে করতে পারি সেটা একটু আমাদেরকে দর্শকদের উদ্দেশ্যে বলবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে যারা এই অনুষ্ঠান দেখছেন মাহে রমজানের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্তে, তাদেরকেও আজকের এই অনুষ্ঠানে শুভেচ্ছা জানাচ্ছি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহি ওয়াল মাসজিদিল হারামিল লাযী জাআলনাহু লিন-নাস সাওয়াআনিল আকিফু ফীহি ওয়াল বাদ। وقال تعالى ولا تباشروهن وأنتم عاكفون في المساجد. وقال تعالى وأذن وطهر بيتي للطائفين والعاكفين والركع السجود. صدق الله مولانا العظيم. পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর যখন আলোচনা করেছেন, সেক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দেওয়া হয়েছে, হে আমার খলিল, আপনি আমার গৃহকে পরিচ্ছন্ন করবেন, পরিচ্ছন্ন রাখবেন। কাদের জন্য? লিত-তাইফিন, যারা তওয়াফ করবেন, করবে তাদের জন্য, ওয়াল আকিফিন, যারা এখানে এতেকাফ করবে, ওয়ার রুকআই সুজুদ, আর রুকু আর সিজদা করবেন, তাদের জন্য আপনি এই ঘরকে পবিত্র রাখবেন। বাইতুল্লাহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 নম্বর হলো এই যে আমাদের আদর্শ ও চেতনার সেন্টার বানিয়েছেন। মানুষের যেমন ব্যাকবোন তাকে সোজা করে রাখে, তার বডি স্ট্রাকচারকে ব্যালেন্স করে রাখে, অনুরূপভাবে কোনো মানুষ যদি সত্যিকারের মুমিন হতে চায়, তাকে বাইতুল্লাহর আদর্শকে ধারণ করে রাখতে হবে। কারণ এই বাইতুল্লাহর আদর্শই তার ঈমানি জিন্দেগির জন্য মেরুদণ্ড তুল্য। এই ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলছেন, জাআলাল্লাহুল কাবাতাল বাইতাল হারামা কিয়ামাল লিন-নাস। হারামকে, মসজিদে হারামকে আল্লাহ পাক মানুষের জন্য ব্যাকবোন বা প্রতিষ্ঠা, রক্ষা কবচ হিসেবে বানিয়েছেন, যে তার বাইতুল্লাহকে প্রতিষ্ঠিত করবে, বাইতুল্লাহ প্রতিষ্ঠা করবে তার জীবনকে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করেছেন। বাইতুল্লাহকে এমন বৈশিষ্ট্যে মণ্ডিত রূপে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা দিয়েছেন। দেখুন এই বাইতুল্লাহর কাজ কি, আল্লাহ পাক কিন্তু সেখানে ইঙ্গিত দিচ্ছেন কি কাজ। ইব্রাহিম আলাইহিস সালামকে বলছেন ওয়াতাহির, পবিত্র করুন বাইতুল্লাহকে। কাদের জন্য? লিত-তাইফিনা, যারা তওয়াফ করবে। আমরা জানি বাইতুল্লাহ ছাড়া অন্য কোথাও তওয়াফ হয় না। ওমরার জন্য তওয়াফ, হজের জন্য তওয়াফ, নফল হিসাবে নামাজের পর্যায়ে যারা মুসাফির তাদের জন্য নফল নামাজের চাইতে নফল তওয়াফের সওয়াব বেশি। তাহলে একটা হচ্ছে তওয়াফ, তাইফিন। এরপর আল্লাহ পাক বলছেন ওয়ালা আকিফিন, এবং যারা ইতিকাফ করবে তাদের জন্য। তারপর আল্লাহ পাক বলছেন ওয়ার রুকআই সুজুদ, রুকুকারী এবং সিজদাকারীর জন্য।
রুকু এবং সেজদার দ্বারা মূলত বোঝানো হয়েছে তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ, কোন অংশকে নিয়ে কখন উল্লেখ করে পুরা অবয়বটাকে, পুরা বডিটাকে বোঝানো হয়, এই জাতীয় শব্দ প্রয়োগ আরবি ভাষার ভিতরে রয়েছে। এটাকে বালাগাতের ভিতরে বলা হয় তাসমিয়াতুল কুল বি ইসমিল জুজ। তো নামাজের ভিতরে রুকু এবং সিজদা এটি দুটি রোকন, যেটা গুরুত্বপূর্ণ। এই দুই রোকন মূলত আল্লাহ পাক এটার দ্বারা বলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে বুঝিয়েছেন। সবচেয়ে মজার ব্যাপার হলো আল্লাহ পাক বাইতুল্লাহর বর্ণনা করতে এসে প্রথমে বলছেন যারা তওয়াফ করবে, তারপরে তারা ইতিকাফ করবে, তারপরে যারা নামাজ আদায় করবে তাদের জন্য। নামাজ তো ইবাদতের ভিতরে সবচেয়ে শ্রেষ্ঠ ইবাদত, তাই না? সেই নামাজের আলোচনা আল্লাহ পাক আনলেন 3 নম্বরে, আর 2 নম্বরে নিয়ে এলেন যারা ইতিকাফ করবে তাদের কথা বলে। প্রথম বললেন যারা তওয়াফ করবে তাদের কথা, ওয়ালা আকিফিনা ওয়ার রুকাই সুজুদ, তাইফিনা ওয়ালা আকিফিনা ওয়ার রুকাই সুজুদ। এর মর্ম সম্পর্কে ইসলামিক স্কলারগণ বলেন এর অর্থ হচ্ছে এই, বাইতুল্লাহ এমন এক বৈশিষ্ট্যের অধিকারী, তার মর্যাদাকে আল্লাহ পাক এত উন্নত করেছেন যে এই বাইতুল্লাহ যে যদি কেউ 1 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দিবেন। এটা সর্ববিদিত বিষয়। বলছে এই বৈশিষ্ট্য, তাওয়াফের এই বৈশিষ্ট্য পৃথিবীর কোন ঘরকে আল্লাহ পাক দেন নাই। ইভেন মসজিদুন নববীকেও যদি কেউ তাওয়াফ করে সেটাকেও শরীয়তে জায়েজ বলেনি। তাহলে বাইতুল্লাহর এই তাওয়াফ, এই বাইতুল্লাহর এই তাওয়াফ এটা হলো শুধুমাত্র বাইতুল্লাহর সাথে সম্পৃক্ত। কারণ আল্লাহ পাক এই তাওয়াফটা জমিনের ভিতরে রেখেছেন। যেমন পৃথিবীটা ঘুরছে, এই ঘোরার ভিতরেই পৃথিবীটা অস্তিত্বশীল, দিন এবং রাতের পরিবর্তন, আর দিন এবং রাতের দ্বারা জীবন এখানে অস্তিত্বশীল। অনুরূপ ভাবে বাইতুল্লাহ যে ঘুরছে এটার দ্বারা মুমিন বান্দার এই গোলক, এই যেটাকে বলা হয় পৃথিবীর এই স্থান, মুমিনের জিন্দেগিতেও ঠিক ওরকম বাইতুল্লাহর এই অবস্থানটাই তার জীবনে পৃথিবীর চন্দ্রের মতো, সূর্যের মতো, দিন এবং রাতের মতো। যা যে দিন ও রাত, যে চন্দ্র এবং সূর্য, আবহাওয়া, জলীয় বাষ্প ইত্যাদি, অক্সিজেন ইত্যাদি, এগুলা ছাড়া কল্পনা করা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাইতুল্লাহর ওই তাওয়াফটার ভিতরে আমাদের জন্য সেই দীক্ষা ও সেই শিক্ষা রেখেছেন। সুতরাং এই ঘরের এই শিক্ষা ও দীক্ষা জন্য আল্লাহ পাক পৃথিবীর কোন অন্য ঘরকে এই মর্যাদা দেন নাই। এটাকে সাদৃশ্যতা করা হয়েছে বাইতুল মামুরের সাথে। বাইতুল মামুর অর্থাৎ বাইতুল্লাহ যেখানে, মসজিদুল হারাম ঠিক এই উঁচু বরাবর যে সপ্তাকাশে, ওখানে একটি বাইতুল মামুর যেটা নির্মিত ঘর, যে ঘরটা হচ্ছে ফেরেশতাদের কিবলা। ফেরেশতাগণ, অজস্র ফেরেশতাগণ, লক্ষ কোটি ফেরেশতা, তারা অনবরত ওই ঘর তওয়াফ করতে থাকে। ওই ঘর তারা তওয়াফ করতে থাকেন। একবার যারা তওয়াফ করে, দ্বিতীয়বার বলা হয় যে তাদের সুযোগ এই ঘর তওয়াফ করার সময় আসে না। এই জাতীয় বর্ণনা হাদিসে পাকে বর্ণনা করা আছে, যদি এটার জন্য ব্যাখ্যা আছে আরো। তো আমি বলছিলাম যে এর সাদৃশ্যতা রক্ষা করে আল্লাহ পাক দুনিয়ায় মসজিদুল হারাম আমাদেরকে দিয়েছেন 2 কারণে। 1 নম্বর হলো আত্মার উন্নতি, রব্বুল ইজ্জতের সন্তুষ্টি, ফেরেশতার সাদৃশ্যতা ইত্যাদি। এগুলোর জন্য এই ঘর যেভাবে আকাশের সর্বোচ্চ স্তরে ফেরেশতাদের জন্য দিয়েছেন, যে মর্তালোকে মানুষের অবস্থান, সেই মর্তালোকের মানুষ যদি তার অবস্থার উন্নতি ঘটাতে চায়, মানবীয় গুণাবলীর উন্নতি ঘটাতে চায়, তার আত্মিক সমৃদ্ধিকে সর্বোন্নত শিখরে পৌঁছাতে চায়, সেখানেও এই বাইতুল্লাহর তওয়াফ ও বাইতুল্লাহর আদর্শ বাইতুল্লাহকে নিজের জীবনে সে ধারণ করে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য এই তওয়াফের জন্য বাইতুল্লাহ দিয়েছেন। তো এই বাইতুল্লাহর এই তওয়াফের পয়েন্টটা আল্লাহ পাক এই আয়াতে 2 নম্বরে আলোচনা করেছেন। অথচ আগে তো উচিত ছিল আলোচনা করা আমাদের বুঝ অনুযায়ী নামাজের কথা, রুকু সেজদার কথা, তারপরে হলো তাওয়াফের কথা, তারপরে হলো ইতিকাফের কথা।
কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তওয়াফের আগে এনেছেন, তারপরে ইতিকাফের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এনেছেন। আমরা জানি বাইতুল্লাহর তওয়াফ ওমরাকারীর জন্য, যদি ওমরার নিয়তে যান তাহলে সেটা হলো আপনার ওয়াজিব বা ফরজ রুকন। হজের ভিতরে তওয়াফ ঠিক তেমনি তওয়াফে কুদুম, তওয়াফে বিদা এবং তওয়াফে জিয়ারাত, তিনটা তওয়াফ সাধারণত হাজী সাহেবান করেন। বলে যে তিনটার ভিতরে দুইটা তওয়াফ, প্রথমটা শেষটা হলো ওয়াজিব, আর তওয়াফে জিয়ারাত যেটি এটা হলো ফরজ। এই তওয়াফটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করলেন, কিন্তু এই যে ইতিকাফ, এই ইতিকাফটা হচ্ছে আপনার নফল, আর নামাজ যেটি রুকু এবং সিজদা এটাও তো ফরজ। তাহলে প্রথম হুকুমের ভিতরে ফরজের হুকুম আছে, ওয়াজিবের হুকুম, নফলের হুকুম। আর ইতিকাফ যেটি, সেই ইতিকাফটা হলো সুন্নাতে গায়রে মুআক্কাদা কিংবা নফল। আমরা যদি বলি এর চাইতে বেশি সুন্নাতে মুআক্কাদা কিফায়া, কিছু মানুষ পালন করলেই হয়ে যাবে এলাকার ভিতর থেকে, সমস্ত মানুষের পক্ষ থেকে। যেটা সুন্নাতে মুআক্কাদা সবার জন্য নয়, ফরজে কিফায়া, যদি কেউ করে সকলের পক্ষ থেকে আদায়। আর নামাজ, রুকু, সিজদা এটা তো ফরজ, আফজালুল ইবাদাত। সেই ইবাদতের আলোচনা আল্লাহ পাক আনলেন 3 নম্বরে। এর অর্থ হচ্ছে এই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজের দ্বারা যে দৌলত দান করেন, নামাজের দ্বারা মানুষ আল্লাহ পাকের নৈকট্যশীল হয়, সেটা তো অবশ্যই। এটার জন্য দিনে 5 বার আল্লাহ পাক সেই সুযোগ দিয়েছেন। আর ইতিকাফের এই যে সুযোগ, রমজানের যে শেষ 10 দিন, এই সুযোগ বছরে মাত্র একবার আসে। নামাজের দ্বারা আল্লাহ পাকের নৈকট্যশীল বান্দা সারা বছরে যতটা হতে পারে, ওই বান্দা যদি ইতিকাফ করে, আল্লাহ পাক সেই মাকাম, সেই দরজা, সেই গুণ, সেই সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করবেন। নামাজের দ্বারা আমরা আমাদের শরীরকে পবিত্র করি, নামাজের দ্বারা আমরা আমাদের নিজের ইচ্ছা শক্তিকে আল্লাহ পাকের চাহিদার সামনে সমর্পণ করি, সিজদায় নিজকে লুটিয়ে দিয়ে। ইতিকাফের ভিতরে আমার দেহ, আমার মন, আমার ভাবনা, আমার চক্ষু, আমার অবস্থান, আমার অনুভূতি, আমার নিদ্রা, আমার জাগরণ, আমার তেলাওয়াত, আমার জিকির সবকিছু অনুক্ষণ প্রতিক্ষণ আল্লাহ পাকের জন্য সঁপে দেওয়া হয়। অর্থাৎ নামাজের দ্বারা মানুষ যে কোয়ালিটি অর্জন করে সারা বছর ব্যাপী, যদি কোনো ব্যক্তি 10 দিন ইতিকাফ করে, আল্লাহ পাক সেই মাকাম, সেই পজিশন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দান করে। একদিনের ইতিকাফের ফজিলত সম্পর্কে যা বলা হয়েছে, যদি কেউ 10 দিন ইতিকাফ করে তার ফজিলত কত বেশি। সুবহানাল্লাহি বিহামদিহি। মুসা আলাইহিস সালামের ঘটনা গতকালকেও আপনাদের সামনে বলেছিলাম। আমি একটু আপনাদের বিরতি নিচ্ছি। প্রিয় দর্শক, আপনি দেখছেন ইসলাম জীবন। আমাদের দর্শক অনেকক্ষণ ধরে শুরু থেকে অপেক্ষা করছে, আমরা একটু পজ দিচ্ছি। প্রিয় দর্শক, যিনি লাইনে আছেন আপনাকে ওয়েট করাবো না, প্রশ্ন বলুন। ওয়ালাইকুম আসসালাম। আমি একটা প্রশ্ন করতে চাই। আমার বাগিনা, আমি নেওয়ার ক্ষেত্রে তো বলছি, আমার বাগিনা গার্মেন্টসে চাকরি করে, তার 3টা মেয়ে আর কোনো ইনকাম নেই। এখন আমি কি জাকাতের টাকা তাকে দিতে পারবো? তার বাচ্চাটা অনেক অসুস্থ হয়ে গেছে, তো এখন আমি বল পাই। এখন একটু হুজুর যদি আমাকে বলে তাহলে আমি একটু শুয়ে পাবো। জি, আপনি আপনার বোনকে দেখুন যে তার স্বর্ণ আছে কিনা। ভাই না, ব্যবহারের জন্য যদি স্বর্ণ থাকে ওনার, আপনার মনে করুন 7.5 ভরি, তাহলে তিনি জাকাত পাবেন না। আপনি অবশ্যই আত্মীয়র ভিতরে জাকাত দিবেন, এর দ্বারা আপনি বেশি সওয়াবের অধিকারী হবেন। অন্য অন্য মানুষকে যা দিলে যে সওয়াব পাবেন, আত্মীয় স্বজনের ভিতরে এটাই আদায় করলে আল্লাহ পাক ডবল সওয়াব দান করবেন। একটি হলো জাকাত আদায়ের সওয়াব, আর একটি হচ্ছে আত্মীয়তার প্রতি সহানুভূতি প্রদর্শনের সওয়াব। সুতরাং আপনি আপনার ওই আত্মীয়কে, বোনকে দিতে পারবেন যদি তার কাছে 7.5 ভরি স্বর্ণ কিংবা এই পরিমাণ টাকা তার কাছে না থাকে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, দর্শক যিনি আছেন প্রশ্ন বলুন। হ্যালো, জি, যিনি আছেন কথা বলুন। জি বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি হাবিব নরসিংহ থেকে বলছিলাম। আমি জিজ্ঞেস করতেছি যে প্রশ্ন আমার অনেকদিন ধরে আছে। যেহেতু আমাদের এত মধ্যে বিভক্ত, এত দ্রুত হচ্ছে,
কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দেন যে তাওরাত এবং ইনজিলে স্পেসিফিকলি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আসবে একজন মক্কা থেকে, এবং আল্লাহ তো ফিউচার সম্পর্কে সব জানে, এবং আল্লাহ তো জানে যে মানুষ এরকম ট্রান্সলেট করতে গিয়ে কেউ ভিন্ন করে ফেলবে। ওনার প্রশ্ন হলো জি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওরাত দিয়েছেন, ইনজিল দিয়েছেন, তারপর আবার কোরআন দিলেন। তো যদি ওই সময় বলে দিতেন সব পরিষ্কারভাবে, তাহলে এত বিভক্ত হতো না। এই বিভক্ত হওয়ার কারণে এখন খ্রিস্টানরা খ্রিস্টানদেরকে সুপিরিয়র মনে করে, ইহুদিরা মনে করে, এবং এই মানব জাতি হয়েও ধর্মের কারণে কনফ্লিক্ট, যুদ্ধ, মারামারি, কে কারকে প্রতিষ্ঠিত করবে। এবং যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এটা আগের থেকে আল্লাহ যদি জানতেন, আল্লাহ যদি জানেন যে এই জিনিসটা হবে, তো আল্লাহ ওই ব্যবস্থা করে নিলে তো আমাদের জন্য ইজি হতো, তাহলে এত কনফ্লিক্টটা হতো না। প্রিয় দর্শক, আপনি একটি ব্যতিক্রম কোশ্চেন করেছেন এবং খুবই গুরুত্বপূর্ণ, সময় উপযোগী এবং বাস্তব একটি কোশ্চেন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই সুন্দর একটি কোশ্চেন করার জন্য। আমাদের যারা দর্শক তারা এই জাতীয় কোশ্চেনের খুব কমই করে, তাই না? এই জন্য আমি খুবই আনন্দিত এই জাতীয় একটি কোশ্চেন পেয়ে। না, এটা সময় উপযোগী। হ্যাঁ, সময় জার্নিস্টরা যারা আছে, একটু পয়েন্ট ইহুদিবাদী যারা আছে, তারা তো দেখে খুব ঠান্ডা মাথায় এই পয়েন্টটি মনে রাখবেন। তাওরীত, ইনজিল এবং কোরআন, তাওরাত, জি, এই তিনটি কিতাব কিংবা জবুরকেও যদি আনি, এই চারটি কিতাব আল্লাহর পক্ষ থেকে প্রেরিত। তাওরীত ওয়ালারা যদি তাওরাতকে ফলো করত, তাহলে ইসলাম সেখানেই সে পেয়ে যেত। ইনজিল যদি ইনজিল ওয়ালারা ফলো করত, তাহলে ইসলাম সেখানে পেয়ে যেত। যেহেতু এই তিনও দ্বিতীয় পূর্বের যে দুই নবী এলেন, যারা আজকে দাবি করছে আমরা খ্রিস্টান, তারা কতটা আসল ধর্মের অনুসারী সেটা দেখার বিষয়। তারা তাদের ধর্ম, কোরআন এটা রিজন বর্ণনা করেছেন। আপনি যে কোশ্চেন করেছেন তার রিজন বর্ণনা করেছেন। সেটা কি? যে ইউহাররিফুনাল কালিমা আম মাওয়াদিহি ওয়া নাসু হাফযাম মিম্মা যুকিরু বিহি। তাদের যে প্রিন্সিপাল দেওয়া ছিল, সেই প্রিন্সিপাল থেকে তারা দূরে সরে গেছিল। ইন্না আনজালনাত তাওরাতা ফিহা হুদা ওয়া নূর। আমি তাওরাত নাজিল করেছি, ইনজিল নাজিল করেছি, যেখানে মানুষের জন্য নূর, আলোকবর্তিকা হিসাবে আমি তাদেরকে দিয়েছিলাম। আল্লাহ পাক কোরআনের ব্যাপারে একই ধরনের একই শব্দ বর্ণনা করেছেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। কিন্তু ইহুদি সম্প্রদায় তারা কি করলো? কোরআন তার বর্ণনা করছে। সূরা বাকারা যদি আপনি অধ্যয়ন করেন দেখবেন 37টা রিজন আল্লাহ পাক বর্ণনা করেছেন যে ইহুদি জাতি যারা ওই কাজের সাথে সম্পৃক্ত ছিল তারা অভিশপ্ত কেন হলো। আজকের যারা ইহুদি, তারা কি সত্যিকার অর্থে তাওরাতের অনুসরণ করে? নিশ্চয়ই না, তারা তাওরাতের অনুসরণ করে না। কারণ তারা যদি তাওরাতের অনুসরণ করত, তাহলে ইসলাম ও মুসলমানদের সাথে তারা কখনো গাদ্দারি করত না, দুশমন হিসেবে মানত না। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা, তাদের মনের অবস্থান কি সম্পূর্ণ বলেছেন। হা আনতুম উলাঈ তুহিব্বুনাহুম ওয়া লা ইউহিব্বুনাকুম ওয়া তুমিনুনা বিল কিতাবি কুল্লিহি ওয়া ইযা লাকুকুম ক্বালু ওয়া আমানা। কোরআন ভুরি আলোচনা করেছে এই পয়েন্টের উপরে। তারা কি করেছে? তাদের যেখানে দুনিয়ার স্বার্থ ছিল, তারা তাদের ধর্মীয় স্বার্থকে বিসর্জন দিয়ে তারা দুনিয়ার স্বার্থকে প্রাধান্য দিয়েছে। এই জন্য এটা দেখবেন আপনি, পৃথিবীর কোন ইহুদি মুসা আলাইহিস সালামের নাম অতটা নেয় না যতটা নাম তারা কিং ডেভিডের নেয়। কারণ কিং ডেভিডের সাথে কিং এর একটা সম্পর্ক আছে, রাষ্ট্রের একটা সম্পর্ক আছে, দুনিয়ার পাওয়ার, প্রতিপত্তি পাওয়ার একটি সম্পর্ক আছে। যেমন শক্তির জন্য এই যেটা মনে করে এই জুইশের এই অংশটা, বিশেষ করে জায়নিস্ট, এরা পশুত্বের চাইতেও তারা নিচে অবস্থান করে, পশুর মর্যাদা আছে। কিন্তু জায়নিস্ট যারা ইহুদি, তাদের পজিশন পশুত্বের চাইতে নিচে। এরা মানবতাকে কখনো সুন্দরভাবে দেখে না। যে ডারউইনের থিওরি তাদের বাচ্চাকে পড়ানো হয় না, একটু বলে নি আপনাদেরকে। ডারউইনের যে থিওরি, এই ইহুদিদের বিশ্বাস কি? ইহুদি ডারউইনের থিওরিটা কেন আনলো? ডারউইন স্বয়ং ইহুদি ছিল। ডারউইনের থিওরি এজন্য দুনিয়া আনছে কারণ ইহুদিদের বিশ্বাস যে তারা শুধুমাত্র মাইটেস্ট ক্রিয়েশন অফ গড, আর রেস্ট অফ দ্য পিপল, ইভেন খ্রিস্টানও, তাদের দৃষ্টিতে সৃষ্টি করা হয়েছে কিসের জন্য? এক্সপ্লয়েট করার জন্য, ওদেরকে শাসন করার জন্য। এটা তো ইসলাম তাওরাতের কথা ছিল না, এটা তো মুসা আলাইহিস সালামের কথা ছিল না, কোন নবীদের শিক্ষা এটা ছিল না। কিন্তু তারা এই শিক্ষাকে তাদের দুনিয়ার জন্য ধর্মগ্রন্থকে পশ্চাতে রেখে ওই তাওরাতের আসল ল্যাঙ্গুয়েজ আজও ইহুদিদের কাছে নেই।
ঠিক একই ঘটনা খ্রিস্টানদের ভিতরে এসছে, বিবর্তন তারা সৃষ্টি করেছে, আল্লাহর দ্বীনের উপরে বিবর্তন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর সন্তান বানিয়েছে। যে মৌলিক শিক্ষা থেকে যখন তারা সরে গেছে, আল্লাহ পাক মানুষের জন্য পূর্ণাঙ্গ দ্বীন সেটা দিয়েছেন। ইসলামের শ্রেষ্ঠত্ব এখানে প্রিয় দর্শক, যে ইসলাম বলে মুহাম্মদকে বিশ্বাস করো। এই বিশ্বাসটা তোমার তখন পূর্ণ হবে মুসাদ্দিকাল লিমা মাহুম, ইতিপূর্বে যত ধর্ম এসেছে, আসমানি ধর্ম, ইহুদি, খ্রিস্টান, এই যে ধর্ম, মুসা আলাইহিস সালামের ধর্ম, ইব্রাহিম আলাইহিস সালামের ধর্ম ইত্যাদি, দাউদ আলাইহিস সালাম, এই বিশ্বাস, তাদের কিতাবের বিশ্বাস, তাদের নবুয়তের বিশ্বাস, এটাও আমাদের বিশ্বাসের অন্তর্গত। লা নুফারিকু বাইনা আহাদিম মির লা রুসুল। নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলি। কত ব্যাপক ইসলাম, কত উদার। কিন্তু এই ইসলামকে চিরকাল, এই দোনোটা গ্রুপ প্রতিপক্ষ বলে। যেমন নাকি মুসা আলাইহিস সালামকে যারা আমি ফলোয়ার, হিস্ট্রির জি পয়েন্টগুলো আপনি, কুরুসেডের যে যুদ্ধ মুসলমানদের সাথে বাইতুল মাকদাস নিয়ে হয়েছিল, কুরুসেডরা ইতিপূর্বে খ্রিস্টানরা ওমর ইবনুল খাত্তাবের কাছে চাবি দিয়ে দিয়েছিল মসজিদুল আকসা। যুদ্ধ ছাড়া ওই মসজিদুল আকসা বিজয় করেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখান থেকে কেন্দ্র করে ক্রুসেডাররা 500 বছর যে মুসলমানদের সাথে যুদ্ধ করেছে, সেই যুদ্ধের ধারাবাহিকতা এখনো বিদ্যমান, এখনো চলছে। কিভাবে? আরেক গুন্ডাকে হায়ার করে, আরেক মস্তানকে হায়ার করে, আরেক খুনিকে হায়ার করে, আরেক রক্ত পিপাসু কে হায়ার করে মধ্যপ্রাচ্যের এই ইলিজিটিমেট চাইল্ড, এই চাইল্ডকে সেখানে কি করা হয়েছে? প্রতিষ্ঠিত করা হয়েছে। আর তার জন্য কি না ব্যবস্থা হয়, যতটা না নিজের দেশের জনগণের জন্য আয়োজন, তার চাইতে বেশি তাদের জন্য করা হচ্ছে। এগুলার ইতিহাসের পরম্পরায় যদি আপনি মেলান, আপনি দেখবেন যে এদের বালখেল্যতা, এদের সীমা লঙ্ঘন, এদের যেটাকে বলা হয় অগ্রাধিকার, কোন জিনিসকে তারা দিয়েছে? তারা ঈসা আলাইহিস সালামের শিক্ষাকে দেয় নাই। ঈসা আলাইহিস সালাম তো সেই শিক্ষাই ছিল যে তোমার গালে যদি কেউ একটা চর মারে, তুমি অপর গালকে তুমি স্থাপন করবে। তাদের ধর্মগ্রন্থকে রক্ষা করেনি, তাদের মৌলিক শিক্ষাকে রক্ষা করতে পারে নাই, তাদের নবীর ভাষাকে রক্ষা করতে পারে নাই। আর ইসলাম, রসুলের সুন্নাত, কোরআন, একটি শব্দ এ পর্যন্ত হয়নি। কোরআনের একটি বিধানকে আজও পর্যন্ত কেউ পরিবর্তন করতে পারেনি, চ্যালেঞ্জ করতে পারেনি। আল্লাহ পাক অবিকৃত সুন্দর এই দিনটাকে দিয়েছে, যে দিনটার আসল উদ্দেশ্য হলো পৃথিবীর ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা। আর যে দিনের দীক্ষা ইতিপূর্বের সমস্ত ধর্মের শিক্ষাকে কি করে সমন্বিত করে একসাথে নিয়ে আসা হয়েছে। শারআ লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইক। হে আমার নবী, যে দ্বীনের বিধান আমি আপনাকে দিয়েছি, এটা হলো ওই বিধান যেটা আমি নূহকে দিয়েছি, ইব্রাহিমকে দিয়েছি, সুলাইমানকে দিয়েছি, দাউদকে দিয়েছি, ঈসাকে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলছেন। আর বলছেন ইন্না আওহাইনা ইলাইক কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়্যিনা মিন বাদি ওয়া আওহাইনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাতি ওয়া ঈসা ওয়া মূসা ওয়া ঈসা। সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ পাক কোরআনে ক্লিয়ার বলেছেন। সুতরাং কোথায় খ্রিস্টানদের শিক্ষা, কোথায় ইহুদিদের শিক্ষা? তারা তাদের মৌলিক ওই শিক্ষার মৌলিক যে আল্লাহর পক্ষ থেকে বিধান পেয়েছিল, সেটাকে যখন তারা বিকৃত করে ফেলেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটার জন্য পৃথিবীতে তার দিনকে আল্লাহ পাক প্রতিষ্ঠিত করবেন, তার মনোনীত দিন। সেই মনোনীত দিন আল্লাহ পাক ইসলাম আমাদেরকে দিয়েছেন। সুতরাং আমরা সৌভাগ্যবান, এই ধর্মের অনুসারী আমরা, বিশ্বাসী আমরা। অবশ্যই এখন আরেকটি, এটার একটা তাত্ত্বিক জবাব আছে। এটা এই যে দেখুন, পৃথিবীতে যখন নাকি ক্লাস না হয় সত্য এবং মিথ্যা, তত সময় পর্যন্ত সত্যের আসল রূপ পরিপূর্ণভাবে স্পষ্ট হয় না, মিথ্যার আসল অবয়ব তখন খুলে না। খ্রিস্টানিটির ভিতরে কি আছে, আজকে যখন মানুষগুলো জানছে এই দ্বন্দ্ব সংঘাত, এই বিশ্বাস এটা ইত্যাদি, এই দ্বন্দ্ব সংঘাত এর দ্বারা ইসলামের হক্কানিয়ত আর তাদের যে ধর্মীয় ক্ষেত্রে তাদের যে বিকৃতি সাধন, এটার বাস্তবতা আজকে আমরা জানতে পারছি। এটাই হলো এখানকার মূল বিষয়, যেটা এই মতবিরোধের দ্বারা হচ্ছে। এটা হলো ধার্মিক দৃষ্টিভঙ্গিতে এটার উত্তর। আরেকটি বিষয় হচ্ছে মতবিরোধ। মতবিরোধ এটা যে পৃথিবীতে মতবিরোধ এটা আছে, ছিল, থাকবে। আর মতবিরোধটা ওই সময় ক্ষতিকর যখন মতবিরোধটা মানুষ দুশ্মনির পর্যায়ে নিয়ে যায়। মতবিরোধ যদি বস্তুনিষ্ঠ হয়, মতবিরোধ যদি হয় কোনো জিনিসকে নূতন ভাবে সন্ধান করার জন্য, তাহলে সেটার সেই জাতীয় মতবিরোধ এটা ইতিবাচক।
এজন্য দেখুন কোরআন শরীফে আল্লাহ পাক একটা বলেছেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন ওয়ালাউ শাআ রাব্বুকা লাজাআলান নাসা উম্মাতান ওয়াহিদা, সমস্ত মানুষ ওয়ালাউ উম্মাতান ওয়াহিদা, আল্লাহ পাক সকলকে এক পয়েন্টে রাখতে পারতেন, ওয়ালা ইয়াজালুনা মুখতালিফিন, কিন্তু প্রত্যেকেই সেই মুহূর্তে তারা কি হয়ে মুখতালিফিন, প্রত্যেকটা মানুষ মতবাদের প্রশ্নে, চিন্তাধারার প্রশ্নে একে অন্যের মতের বাইরে তারা। সুতরাং মতবিরোধ এটা জগতে আছে, শুধু ধর্মে নয়, গোত্রে গোত্রে আছে, একই পরিবারে আছে, ভাই বোনের ভিতরে আছে, ভাই ব্রাদারের ভিতরে আছে, স্বামী স্ত্রীর ভিতরে আছে, মাতা পিতার ভিতরে আছে, সন্তান মাতা পিতার ভিতরে আছে, সব জায়গায় মতবিরোধ আমরা দেখতে পাই। এই মতবিরোধটা তখনই আপনার আমার জন্য দূষণীয় যখন এটা অন্যায়ের দিকে ধাবিত হবে, নিজের নফসানিয়াত পূজা করার জন্য হবে, কোনো ইতিবাচক ফল নিয়ে আসবে না। সেই দৃষ্টিভঙ্গিতে পৃথিবীতে যেমন সাপকে কেন সৃষ্টি করা হয়েছে, সাপের বিষে মানুষ মারা যায়, এই জন্য সাপের এই সৃষ্টিকে অনর্থক বলবো না, কারণ এই সাপের বিষ এটা এমন এক রোগের ঔষধ যেটা অন্য অন্য কোনো জিনিসের ঔষধটা এত কার্যকর নয়। সাপের বিষের দ্বারা যে ওষুধ তৈরি করা হয় সেই ওষুধ পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি দামি। আমরা যদি এটা বুঝে থাকি, কারণ ওটার একটা ক্ষতিকারক দিক আছে, আবার এটা একটা উপকারের দিকও আছে। এই মতবিরোধটা আল্লাহ পাক রাখছেন উপকারের দিকটাকে মানুষের শ্রম দিয়ে, সাধনা দিয়ে সেটাকে চর্চা করে সামনে অগ্রসর হওয়ার জন্য, নিজেদের ভিতরে বিরোধ বা ক্ষতি সৃষ্টি করার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো জি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউহারিফুনা কালিমা মাওয়াদি ওয়া সুহাদা মিম্মা যুকিরু বিহি, অন্যত্র আল্লাহ বলছেন যে ওয়ামিন আহলি কিতাবি কিনতার ইউয়াদ্দি ইলাইক ওয়ামিন আহলি কিতাব মা ইউয়াদ্দি সূরা ওয়ামিনহুম মান হু বিদিনারি লা ইউয়াদ্দিহি ইলাইক ইল্লা মা দুমতা আলাইহি কায়মা। জি, অন্যত্র জায়গায় বলছেন, কিন্তু ওরা তাদের যেই ওয়াদা ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়া লা আওলাদুহুম উলাইকা আসহাবুন নার ওয়া উলাইকা ওয়াকুদুন নার, তারা দুনিয়াকে এবং তার রাজত্বকে, পাওয়ারকে তারা অগ্রাধিকার দিয়েছে শরীয়তের উপরে। এবং মুসা আলাইহিস সালাম ফলোয়ার যারা ইহুদি, তারা ঈসা আলাইহিস সালামকে নবী হিসেবে মানেন নাই। আবার ঈসা আলাইহিস সালাম ফলোয়ার্সরা ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা হিসেবে কবুল করে নিয়েছে, মানে এক শ্রেণী তাকে আল্লাহর বেটা হিসেবে ইফরাত এবং তাফরিদ, এক্সাজারেশন যেটা বেশি বেশি কম হয়ে গেছে। তো যাই হোক, আমাদের এটা একটা সাধারণ সবাই প্রশ্ন করে, এবং একটা কথা এর মধ্যে রয়ে গেছে, সেটা একটু ক্লিয়ার হলে ভালো হতো আপনি যদি বলতেন। আপনি যে মুসলমান বললেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মা, মুসলমান তো হয়তো আদম আলাইহিস সালাম থেকে তো মুসলমান, আমরা আমাদের ধর্মকে আমরা মুসলমান বলি। মুসলমান তো মুসা আলাইহিস সালাম জমানায় মুসলমান, খ্রিস্টান জমানায় মুসলমান, সবাই তো মুসলমান ছিলেন যারা নাকি তাওহীদের উপর বিশ্বাস করছেন, নবীর দিকে বিশ্বাস করছেন, ঠিক না? মুসলমান তো এই আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু হয় নাই। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল, যেই আল্লাহ রসুলকে ফলো করছেন, যেই জমানায় আসছে তারাই মুসলিম ছিলেন, তারাই মুসলমান, মানে তারাই আল্লাহর কাছে সমর্পণ করেছেন নিজেকে। সুতরাং এই মুসলমানটা তো এখন না, এটা আগের থেকে হয়ে আসছে, এটা একটু ক্লিয়ার। একটা হলো যে মুসলমান, মুসলমান শব্দটা ফার্সি অর্থ, এটা আপনাদের বুঝতে হবে, কারণ ফার্সিতে প্লুরাল নাম্বার তৈরি করা হয় আপনার, আমি আগেও বলেছি কিসের দ্বারা, আলিফ এবং নুনের দ্বারা। এই জন্য আপনি দেখবেন তালেব মানে হলো স্টুডেন্ট, এখন এর সাথে যদি আলিফ আর নুন লাগান তাহলে হয়ে যায় তালেবান। যারা স্টুডেন্ট আমেরিকায়, বাংলাদেশ, সব জায়গায় যারা ফার্সি ভাষাভাষী না, তারা সবাই কিন্তু আপনার ফার্সি ভাষা অনুযায়ী তালেবান। এখন এই কথা যদি আপনি বলেন তাহলে সকলে বলবে আমি কিভাবে তালেবান হলাম, আমি তো তালেবান না, তালেবান তো একটা নির্ধারিত দেশের মানুষগুলো, এখন হয়ে গেছে তালেবান। অনুরূপ ভাবে প্লুরাল নাম্বার দিয়ে যে মানে আলিফ নুন দিয়ে যে প্লুরাল বানানো হয় মুসলিম, এই মুসলিম শব্দটার সাথে যদি আলিফ এবং নুন লাগান তাহলে কি হয়? মুসলমান, তাই না? তো ওই ফার্সি ভাষার কারণেই আমাদের ভারত উপমহাদেশে মুসলিমদেরকে মুসলমান বলা হয়। যাই হোক, মুসলিম যে শব্দটি হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, এই যে কোরআনের আয়াতে একটা হলো অবশ্যই যারা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মিল্লাতের অনুসারী তারা সবাই মুসলিম, এটা আবিধানিক অর্থের মুসলিম, যে তারা বিশ্বাস করে, মুসলিম শব্দের অর্থ যেটি সারেন্ডার করেছেন, মেনে নিয়েছেন আল্লাহ পাকের বিধানকে, সাবমিশন টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, টুয়ার্ডস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উইলিংনেস, এটার সামনে সমর্পণকারী এরা হলো মুসলিম। কিন্তু ওই সম্প্রদায়কে মুসলিম দিয়ে নামকরণ করা, একটা হলো নামকরণ করা, আল্লাহ পাক এই উম্মতের নাম দিয়েছেন মুসলিম বলে, এরা মুসলিম কেন?
যে তারা প্রকৃতপক্ষে পূর্ণাঙ্গভাবে আল্লাহ পাকের কাছে সমর্পণ করে। এই নামটা হয়েছে এই উম্মতের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দৌলতে, কারণ ইনসানে কামেল। এটার ব্যাখ্যা দিতে হবে কেন এরা এই মুসলিমের নামকরণ করলেন আল্লাহ পাক। এটা এজন্য করলেন যেহেতু হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার যুগের শ্রেষ্ঠ মানুষ, হযরত মূসা আলাইহিস সালাম তার যুগের শ্রেষ্ঠ নবী রাসূল, কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ পাক প্রত্যেকটা নবীর যে নবুয়াতের জ্ঞান, ধর্মজ্ঞান তাদেরকে দিলেন, ধর্মাদেশ যেটা দিলেন, এটা মানবতার জন্য পূর্ণাঙ্গ কোনো ধর্ম আদেশ ছিল না। যেমন মনে করুন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্মমত, সেখানে পারিবারিক জীবনের যে বিধান, সে বিধান হযরত ঈসা আলাইহিস সালামের কাছ থেকে নেই, কারণ তিনি তো বিবাহ করার বয়সে তিনি পান নাই। রাষ্ট্র পরিচালনা করার বিধান নেই, মুআমালাত মুআশারাত কিভাবে করতে হবে, লেনদেন কিভাবে করতে হবে নেই, চুক্তি কিভাবে করতে হবে নেই, ব্যবহারের জিন্দেগিতে একজন মানুষের ব্যবহারের পরিধি কতটুকু তার বিস্তারিত। আল্লাহ বলছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম। হযরত মূসা আলাইহিস সালাম ঠিক তেমনি, আল্লাহ পাক ওই যুগ অনুযায়ী তার ধর্ম ছিল শ্রেষ্ঠ ধর্ম, কিন্তু বিশ্ব মানবতার জন্য, কিয়ামতের সমস্ত মানবতার সামগ্রিক তার জীবনকে অনুসৃত আদর্শের পূর্ণাঙ্গ চিত্র হযরতে মূসা আলাইহিস সালামের ধর্মমতে ছিল না। মূসা আলাইহিস সালাম তার জিন্দেগিতে রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারেননি। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জিন্দেগিতে আরো অনেক দিক এরকম আছে যে দিকগুলোকে, যে পারিবারিক জীবনের আসল রূপটা কি সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি, সমাজবদ্ধ জীবনের দর্শনটা কি সেটা প্রতিষ্ঠিত করতে পারেনি। কিন্তু যদি আপনি ইসলামকে আনেন, ইসলামকে আপনি সর্ব জায়গায় পূর্ণাঙ্গভাবে সক্রিয়ভাবে আপনি এখানে উপস্থিত পাবেন, ইসলামের গাইডলাইন। এজন্যই আপনি যে আয়াত পড়েছেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভিতরে যেহেতু পূর্ণাঙ্গ ধর্মের এবং আল্লাহ পাকের যে দ্বীন মনোনীত ছিল সেটা প্রকাশ পেয়েছে, এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নবীর উম্মতকে মুসলিম নামকরণ করেছেন। এটা আমরা ভালোভাবে বুঝতে পারলাম। আরেকটি পয়েন্ট আপনাকে আমি প্রিয় দর্শক বলে দেই, এটা একটা আপনার স্থূল একটি উপমা। সেটি হলো এই যে আমরা যে শিশু বাচ্চাদের জন্য জামা কিনি, আমাদের বয়সে যে জামা পরে আমরা 3 স্তরে জামা পরি। একটা হলো শিশু বয়সের জামা, রাইট, মোটা দাগে। আর একটা হলো যখন নাকি কিশোর হই তখন জামা। আর একটা পোশাক আমরা পরি, এটা কিন্তু আরো বাড়তে থাকে বডি, ফিজিক্যাল বডি, তখন আমরা যুবক হলে তখন থাকে আমাদের একটা জামা। এই যে যুবক বয়সের যে জামাটা আমি পাঠ করছি, এরপরে কিন্তু আর বড় জামা আমি বানাই না। আগে থাকে ইনফ্যান্ট, এরপরে হলো স্মল, এরপরে আসে মিডিয়াম, এরপরে আসে লার্জ, এক্সট্রা লার্জ, এক্স লার্জ। আপনি কি কোনোদিন শুনেছেন আজ পর্যন্ত যে একজন মানুষ পূর্ণ যুবক হওয়ার পরে সে যখন বার্ধক্যে উপনীত হয় তার পোশাকটা কি হয়ে গেছে, আরো বাড়ছে সামনে? না, ফ্যাট না হইলে, জি ফ্যাট হইলো সে স্কিন হয়ে গেল, খুব কম। তো যাই হোক, ইসলামের সূচনা ছিল হযরত আদম আলাইহিস সালাম থেকে, নূহ আলাইহিস সালাম থেকে। এটা একটি তারুণ্য এসে গেছে হযরতে মূসা আলাইহিস সালাম থেকে, শক্তি এসে গেছে হযরতে ঈসা আলাইহিস সালাম থেকে, আধ্যাত্মিকতার সাইড থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এসে সম্পূর্ণভাবে এটা কি হয়ে গেছে, আপনার পূর্ণতা পেয়ে গেছে সামগ্রিকভাবে। সুতরাং এখন আর এই দিনের সাথে কোনো কিছু যোগদান করার সুযোগ নেই। ইসলামের যে কাঙ্ক্ষিত, আল্লাহ পাকের সামনে ছিল যে কাঙ্ক্ষিত দিন, সেটি ইসলামের দ্বারা আল্লাহ পাক পূরণ করছেন। আর এই মুসলমান সেই নবীর দ্বারা, সেই দিনের দ্বারা, কোরআনের দ্বারা সেই দৌলত পেয়ে গেছে, জন্য আল্লাহ পাক এদের নামকরণ করেছেন। ধন্যবাদ। আপনাকে প্রশ্ন নিয়ে আমাদের 2-1 জন ভাই প্রশ্ন করেছে, আমাদের হাতে খুব সময় নেই। তো প্রশ্ন হলো, জি আমরা প্রিয় দর্শক, আমরা আমাদের প্রোগ্রামের শেষ পর্যায়ে চলে এসেছি। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, আমাদের ইতিকাফ আমাদের প্রস্তুতি নিতে পারি সে তৌফিক দান করুন। আজকে আমাদের ইসলাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।